يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা চায়, কাফেররা চায় আমার পবিত্র কোরআনের আলোকে, আমার দ্বীনের আলোকে, ইসলামের আলোকে ওদের মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। কিন্তু মহান রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আমার এই কোরআনের আলোকে, দ্বীনের আলোকে প্রজ্বলন করব, এটাকে কেউ রোধ করতে পারবে না। তাতে কাফেরের অন্তরে যতই অপ্রীতিকর পরিস্থিতির ভিতরে পড়ুক না কেন, আমি রব্বুল আলামিন দ্বীনের আলোকে, ইসলামের আলোকে সারা পৃথিবীর বুকে প্রজ্বলিত করে রাখবো, কেউ নিভিয়ে দিতে পারবে না। এমন কোন নবী নেই, এমন কোন রসুল নেই যাদের স্বজাতীয় লোকেরা তাদেরকে অত্যাচার করেনি, নির্যাতন করেনি, হত্যা করেনি। অনেক নবী রসুলদেরকে হত্যা করা হয়েছে। আমাদের রাসূলের উপরে এমন নির্যাতন করা হয়েছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে সকল রকমের নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছে, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যে দাওয়াত দিচ্ছিল সেটাকে প্রতিরোধ করার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়েছে, সকল রকমের প্রচেষ্টা চালিয়েছে। যারা একসময় তাকে আলামিন, বিশ্বাসী, সাদিক, বন্ধু, কত কিছু উপাধি দিত, তার কাছে সবাই তাদের গচ্ছিত মালামাল রেখে দিত আমানত হিসাবে, আবার যত সময় তারা নিয়ে আসতো, এতটা বিশ্বাস করত। কিন্তু যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তারা সবাই শত্রু হয়ে গেল। সর্বশেষ পরিস্থিতি এমন দাঁড়ালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেব নামক একটি পাহাড়ের পাদদেশে, এখানে তাদেরকে 3 বছর পর্যন্ত বন্দী রাখা হলো। অবস্থা এমন দাঁড়ালো, খাবার সংকট, পানির সংকট, শেষ পর্যন্ত গাছের ছাল, গাছের পাতা এগুলো খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। পরিস্থিতি এইরকম হয়ে গিয়েছিল। এত কিছু করেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে আনতে পারলো না, তারা যা চাইছিল তা তারা করতে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের এই পথ থেকে সামান্যটুকু এখান থেকে টলাতে পারলো না। এরপরে তারা প্ল্যান করলো, পরিকল্পনা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম মারাত্মক প্ল্যান তারা করে ফেলবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা এত সহজ কর্ম ছিল না। তিনি তো এক রাজবংশের ছেলে ছিল, তিনি রাজবংশের ছেলে ছিল, তাকে যে হত্যা করবে সেটাকে হজম করতে পারবে না। আরবের কাফেররা সেটা ভালোভাবেই জানবে। আরব যারা পরিচালনা করত, কাবা যারা পরিচালনা করত, মক্কার লিডাররাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদারা। সেজন্য তাকে হত্যা করা, তার কোনো ক্ষতি করা, তাকে জানে মেরে ফেলা, এটা তো সহজ ছিল না। এখন কিভাবে হত্যা করা যায় সেই প্ল্যানটা তারা করতেছে। দেখুন কিভাবে তারা দারুণ নাদওয়ায় এই বলে বৈঠক শুরু করলো যে প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক আমাদের এই কাজের জন্য তারা সবাই দাঁড়িয়ে যাবে। এই ডিসিশন হলো, আরবের সকল গোত্র থেকে যুবকরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করে রাখবে। সেই কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবন ঘেরাও করে রাখলো। রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির ভিতরে, ওই বাসায় তার নিজ গৃহে ঘুমিয়েছিল। এমন সময় জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আপনার বাসভবনের চতুর্দিকে কাফেররা খোলা তরবার নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে তারা হত্যা করতে চায়, আপনাকে এখান থেকে এখন চলে যেতে হবে, আপনাকে হিজরত করতে হবে মদিনায়। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে এখন এখান থেকে বেরিয়ে যেতে, তাকে মদিনায় হিজরত করতে হবে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক মুঠো বালি হাতে নিন, এই বালু হাতে নিয়ে এটি করুন,
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আপনি পড়ুন, পরে ফু দিন। আল্লাহ রসুল আয়াতটি পড়লেন, পরে ফু দিলেন। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহে যারা খোলা তরবার নিয়ে দাঁড়িয়েছিল, এদের প্রত্যেকের চোখের ভিতরে এই বালুকে পৌঁছে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চোখের ভিতরে বালি পৌঁছে দিলেন, ওরা চোখ কষ্টাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওদের সামনে, আমি ওদের পিছনে এমন অদৃশ্য দেয়াল তৈরি করে দিলাম, যার কারণে ওরা চোখে কিছুই দেখতে পেল না। এর ফাঁক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে বেরিয়ে গেলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর আলোকে ওরা নির্বাপিত করতে চায়, পৃথিবী থেকে আল্লাহর এই দ্বীনকে তারা মিটিয়ে দিতে চায়, কিন্তু মহান রব্বুল আলামিন তার দ্বীনকে, তার ইসলামকে দুনিয়াতে বুলন্দ রাখবেন, প্রজ্বলিত করে রাখবেন। এটাকে কেউ রোধ করতে পারবে না। পারবে? কেউ পারবে না। সবাই চেষ্টা করছে, কত কাফেররা চেষ্টা করেছে, সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে অপমানের সাথে। এখনো যদি কেউ চেষ্টা করে, সেও নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু টিকে থাকবে কে? আল্লাহর ধর্ম, আল্লাহর ইসলাম টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কি করেছিল? ওরা কুচক্রীরা চিন্তা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেষ করে দেওয়া যাবে। ওরা একটা পরিকল্পনা করেছিল, ওরা প্ল্যান করেছিল। কিন্তু আল্লাহ হলেন কি? সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনার সাথে পৃথিবীর কোন শক্তি আছে আল্লাহর সাথে মোকাবেলা করতে পারবে? কেউ পারবে না। সবাই হেরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে চলে গেলেন মদিনায়। সুবহানাল্লাহ।